তো হ্যালো বন্ধুরা, আজকে আমার বিষয়ের টপিক হবে যে আমরা যে শ্বাস নিই, যে আমাদের ভিতরে যে বায়ুটা প্রবেশ করে ভিতরে, তো আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে কি কি প্রক্রিয়া ঘটে এবং আমাদের শ্বাস ত্যাগের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড কিভাবে বাইরে আসে সেই সম্পর্কে আমরা আজকে খুবই সংক্ষেপে আলোচনা করবো, যেটা তোমরা সহজে বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, আজকে তাহলে আমরা পড়বো যে আমাদের ভিতরে যে ফুসফুস আছে, তো ফুসফুসের মধ্যে আমরা কিভাবে অক্সিজেন গ্রহণ করি এবং সেই অক্সিজেন আমাদের শরীরে কিভাবে কাজে লাগে এবং আমাদের শরীরে যে কার্বন ডাই অক্সাইড বিভিন্ন অঙ্গে জমা হয় সেগুলি কিভাবে আমাদের বাইরে সেগুলি চলে যায়, সেই বিষয়ে আমরা আজকে খুব সংক্ষেপে আলোচনা করব। তো দেখো, আমি আগে থেকে পুরো যে স্ট্রাকচারটা আমরা ড্র করে রেখে দিয়েছি। তো আমি তোমাদেরকে এবার প্রথম থেকে বলবো কি কি হয়, প্রথম থেকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো, তো এইটা হচ্ছে আমাদের কি নাসাপথ, এইটা হচ্ছে আমাদের কি নাসাপথ, এই দিক দিয়ে আমাদের কি বায়ু প্রবেশ হয় ভিতরে, এই দিক দিয়ে আমাদের কি হয় বায়ু প্রবেশ হয়। এবং এটা হচ্ছে আমাদের মুখগহ্বর, মুখগহ্বর এই দিক দিয়ে আমরা কি আমাদের খাদ্য গ্রহণ করি। আমাদের প্রথমেই বলছি যে এই দিক দিয়ে নাসাপথ দিয়ে আমাদের বায়ু প্রবেশ হয় এবং এদিক দিয়ে যে আমাদের মুখগহ্বর দিয়ে খাবার প্রবেশ হয়। যেখানে একসাথে মিলিত হয়, যেখানে একসাথে কি হয় একসাথে মিলিত হয়, সেটাকে আমরা কি বলবো, সেটিকে আমরা কি বলবো গলবিল বলবো, সেটিকে আমরা কি বলবো গলবিল বলবো। এবং আমরা এই দিক দিয়ে বায়ু প্রবেশ করি আমাদের নাক দিয়ে এবং এটা দিয়ে আমরা খাবার প্রবেশ করি এবং এটা হচ্ছে আমাদের শ্বাসনালী। এই শ্বাসনালীর পেছনেই কিন্তু আছে আমাদের কি খাদ্যনালী, ঠিক আছে, যেটা দিয়ে মুখগহ্বর দিয়ে যে খাদ্যটা গ্রহণ করি সেটি সেই খাদ্যনালী দিয়ে চলে যায়। এটা হচ্ছে আমাদের কি শ্বাসনালী, ঠিক আছে। এদিক দিয়ে আমাদের যে নাসাপথ দিয়ে আমাদের শ্বাস আসে, বায়ু আসে, সেটি আমরা এই নাসাপথ দিয়ে প্রবেশ করাই। তো এদিক দিয়ে চলে এলো, তারপরে এখানে দেখতে পাচ্ছ যে এটা আছে, এটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদেরকে ষড়যন্ত্র। হ্যাঁ, এটা আমাদেরকে ষড়যন্ত্র, এটা আমাদেরকে ষড়যন্ত্র, এটা আমাদেরকে ষড়যন্ত্র, ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের কাজ হচ্ছে যে আমাদের যে গলার আওয়াজ, যে ধ্বনি উৎপন্ন হয় এখান থেকে, সেই ধ্বনি কিন্তু উৎপন্ন হয় ষড়যন্ত্র থেকে, ঠিক আছে। এবং আমাদের গলার মধ্যে দেখবে প্রত্যেকের গলার মধ্যে যে এখানে মানে গলার মধ্যে যে ইটা থাকে, সি আকৃতির যে শক্ত শক্ত গোল গোল উঠে থাকে না, ওগুলোর কথা বলছি। সেটিকে কিন্তু কি করে, সেটির কাজ কি, সেটির নাম হচ্ছে এক ধরনের তরুণাস্থি, ঠিক আছে, বা কার্টিলেজ ইংরেজিতে বলা হয়, কার্টিলেজ বা তরুণাস্থি বলা হয় বাংলাতে। মানে এটির কাজ কি, এগুলির কাজ কি দেখতে পাচ্ছ, এগুলো 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 হচ্ছে সব গলার মধ্যে থাকে, ঠিক আছে। এগুলো কাজ হচ্ছে আমাদের গলার যে পাইপটা সেটা নরম, ঠিক আছে, এবং সেই নরম পাইপ যাতে কোনো ক্ষতি না হয় এবং সেটি দেবে যাতে না যায়, তার জন্য কিন্তু এই আমাদের যে গলার নরম পাইপটাকে সেটা কিন্তু মানে গলার নরম পাইপটা যাতে দেবে না যায় সেটিকে রক্ষা করতে সাহায্য করে এই কার্টিলেজ, ঠিক আছে। এই কার্টিলেজের কাজ হচ্ছে এটাই, ঠিক আছে, যে সেটি চিপকে না যায়, বসে না যায়, তার জন্য এই কার্টিলেজ কিন্তু বাইরে থেকে সেটিকে সাহায্য করে। তাহলে কার্টিলেজটা বললাম বললাম ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের নাসাপথ, এই দিক দিয়ে আমাদের মুখে খাবার ঢুকে এবং যেখানে একসাথে মিলিত হয় সেটিকে বলা হয় গলবিল। হ্যাঁ, তো এদিকে চলে এলো, এটা নাম হচ্ছে ট্র্যাকিয়া বা শ্বাসনালী, ঠিক আছে। এটা এখান থেকে পুরোটা এখানে অবধি, এখানে অবধি এটা ট্র্যাকিয়া বা শ্বাসনালী, এটা হচ্ছে আমাদের ষড়যন্ত্র। আর এগুলো হচ্ছে আমাদের কার্টিলেজ, যেটা আমাদের গলায় থাকে, কার্টিলেজ বা তরুণাস্থি বাংলাতে বলে, ঠিক আছে। এবার আমাদের এদিকে একটা ফুসফুস, এদিকে একটা ফুসফুস, এই ফুসফুসটা হচ্ছে ডান ফুসফুস, এটা হচ্ছে আমাদের বাম ফুসফুস, ঠিক আছে। এবার ট্র্যাকিয়া এসে শ্বাসনালী এসে সেটি কি হয়, দুটো ফুসফুসে কিন্তু ভাগ হয়ে যায়, ঠিক আছে। এই দুটো ভাগকে আমরা সায়েন্সের ভাষায় কি বলবো, সায়েন্সের ভাষায় আমরা কিন্তু এটিকে ভেন্ট্রিকল বলবো। কি বলবো, সেটি সায়েন্সের ভাষায় কিন্তু আমরা এটিকে ভেন্ট্রিকল বলবো। আর এদিকে কিন্তু ভেন্ট্রিকল, এদিকে একটা ভেন্ট্রিকল চলে আসে এবং এই ভেন্ট্রিকল এসে ছোট ছোট শিরার মাধ্যমে কিন্তু ভাগ হয়ে যায়। এবং এই শিরার মধ্যে দেখতে পাচ্ছ যে ছোট ছোট গোল আছে, গোল 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 আছে, এগুলো কিন্তু সবকে বায়ুথলি। মানে ট্র্যাকিয়ার মধ্যে থেকে যে বায়ু এসে এই ভেন্ট্রিকলের মধ্যে এসে কিন্তু এই বায়ুথলিতে বা অ্যালভিওলিতে এসে কিন্তু থেকে যায়, অ্যালভিওলিতে কিন্তু জমা হয়, ঠিক আছে। এবং এই অ্যালভিওলি বা বায়ুথলির চারি সাইডে কিন্তু দেখতেই পাচ্ছ ছোট ছোট শিরা থাকে, অনেক ছোট ছোট শিরা থাকে। হ্যাঁ, সেই শিরাতে কিন্তু কি হয়, রক্ত প্রবাহিত হয় এবং সেই শিরাকে সায়েন্সের ভাষায় বলা হয় কেসিক শিরা, ঠিক আছে, কেসিক শিরা বলা হয় সেই সায়েন্সের ভাষায়। তো যে বায়ুথলিতে যে অক্সিজেন গুলো থাকে, তো আমাদের শরীরে তো অক্সিজেনের প্রয়োজন হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গতে, আমাদের পুরো শরীরে কিন্তু আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়।
কিন্তু আমাদের অক্সিজেন কোথা থেকে যায়? আমাদের শরীরে কিন্তু অক্সিজেন প্রবাহিত হয় প্রথম স্টেজ হচ্ছে এই অ্যালভিওলি থেকে বা বায়ুথলি থেকে কিন্তু আমাদের অক্সিজেন এই K6 এর মাধ্যমে প্রবেশ করে এবং পুরো শরীরে কিন্তু যাতায়াত করে। ঠিক আছে, বুঝতে পারলে এই K6 এর মধ্যে কিন্তু আমাদের এই বায়ুথলি থেকে যে অক্সিজেন গুলো থাকে সব কিন্তু এই K6 এর মাধ্যমে পুরো শরীরে আমাদের কিন্তু যাতায়াত করে। ঠিক আছে, বুঝতে পারলে সিস্টেমটা সেরকম বাম ফুসফুসের সিস্টেমটা এরকম। আর একটা কথা বলি যে আমাদের শরীরের মধ্যে যে ফুসফুস আছে, ঠিক আছে, আমাদের লাংস আছে, তো আমাদের যে ডান লাংসটা একটু বড় হয় আর বাম লাংসটা একটু কিন্তু ছোট হয়। ঠিক আছে, কি হয় বললাম, ডান লাংসটা একটু বড় হয় আর বাম লাংসটা কিন্তু ছোট হয়। এই ডান লাংসটা মিনিমাম 600 গ্রাম হয়, এটা হচ্ছে 600 গ্রাম হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে কত হয়, 500 গ্রাম হয়, হয় 500 গ্রাম হয়। এটা বিষয়ে জানলাম। এবার আমরা কি জানবো, এবার আমরা জানবো যে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে কিন্তু বার হয় আমাদের নাসাপথ দিয়ে। তো আমাদের শরীরে এনার্জির জন্য মানে অক্সিজেন গুলো কাজে লেগে গেল এবং যেখানে যেখানে আমাদের শরীরে বিভিন্ন তরুণাস্থির মধ্যে, হ্যাঁ, বিভিন্ন শিরার মধ্যে যেগুলো কার্বন ডাইঅক্সাইড জমা হয়ে থাকে, সেই K6 শিরার মধ্যে কিন্তু K6 শিরার মাধ্যমে কিন্তু এই K6 শিরার মাধ্যমে কিন্তু এই K6 শিরার মাধ্যমেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড গুলো চলে আসে এবং এই বায়ুথলিতেই কিন্তু জমা হয়। এবং যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি তখন কিন্তু এই বায়ুথলির মাধ্যমে কিন্তু এই ভেন্ট্রিকল দিয়ে ট্র্যাকিয়া দিয়ে গিয়ে 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 কিন্তু নাসাপথ দিয়ে আমাদের শ্বাস ত্যাগের মধ্যে কিন্তু বাইরে হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এবার আমরা জানবো যে আমরা শ্বাসটা নেই, তো শ্বাসটা নেই তো আমাদের যে ফুসফুসটা সংকোচন এবং প্রসারণ হয়, তো কিভাবে সংকোচন এবং প্রসারণ হয় সেই বিষয়ে আলোচনা করব। আমাদের যে ফুসফুসের সংকোচন এবং প্রসারণের যে প্রধান ভূমিকা পালন করে কে বলতো, এই ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম যদি না থাকে, এটা হচ্ছে ডায়াফ্রাম, যেটা আমাদের দুটো ফুসফুসের নিচে একটা মানে একটা পেশির মতো থাকবে, মাংসপেশির মতো থাকবে লেগে। ঠিক আছে, সেটি কিন্তু আমাদের একবার উপরে উঠে একবার নিচে নামে, একবার উপরে উঠে একবার নিচে নামে। এই উপরে ওঠা এবং নিচে নামার কারণে কিন্তু আমাদের এই ফুসফুস দুটো সংকোচন হয়, একবার একবার প্রসারণ হয়, একবার সংকোচন হয় একবার প্রসারণ হয়। ঠিক আছে, এই ডায়াফ্রাম যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মৃত্যু হতে পারে। বুঝতে পারলে, এই ডায়াফ্রামটা হচ্ছে মেন, ফুসফুসের মধ্যে মেন তো সবকিছুই, কিন্তু এই ডায়াফ্রামটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সেটি সংকোচন হবে না, প্রসারণ হবে না। যদি সংকোচন প্রসারণ না হয় তাহলে কিন্তু আমাদের নিঃশ্বাস ত্যাগও হবে না আর আমরা নিঃশ্বাস কিন্তু নিতেও পারবো না। ঠিক আছে, তো এই ডায়াফ্রামটা যখন আমাদের কি হয়, এই ডায়াফ্রামটা যখন উপরে উঠে তখন কিন্তু আমরা নিঃশ্বাসটা কি করি, নেই, বায়ুটা আমাদের ভিতরে প্রবেশ করায়। আর যখন ডায়াফ্রামটা যখন এই নিচে নেমে আসে, এই নিচে নেমে চলে আসবে ডায়াফ্রামটা যখন নিচে নেমে চলে আসবে তখন কিন্তু আমরা নিঃশ্বাসটা কি করি, ত্যাগ করি। ঠিক আছে, এই ডায়াফ্রামের মূল কাজ হচ্ছে এই লাংস দুটোকে কিন্তু সংকোচন এবং প্রসারণ করা। ঠিক আছে, তো সংক্ষেপে বুঝালাম। এবং আমাদের যে শরীরের মধ্যে হৃদযন্ত্র কোথায় থাকে, এই বাম লাংসের সাইডে কিন্তু আমাদের হৃদযন্ত্র থাকে। এই হৃদযন্ত্রটা থাকার জন্য কিন্তু এই বাম লাংসটা কিন্তু আমাদের একটু ওজনে কম হয়। ঠিক আছে, আর আমাদের ডান লাংস আর বাম লাংসের আর একটা বৈশিষ্ট্য আছে কি, সেটি হচ্ছে আমাদের যে এই ডান লাংসটা, হ্যাঁ, এই ডান লাংসটা আমাদের একটু কি হয়, এই ডান লাংসটা আমাদের একটু কিন্তু নিচে হয় আর এই বাম লাংসটা কিন্তু আমাদের একটু কি হয়, উপরে হয়। কারণ কেন, এই ডান লাংসটা একটু নিচে হয়, হ্যাঁ, স্ট্রাকচারটা আমাদেরকে একটু এটা বড় করতে হতো, একটু ছোট করতে হতো, ভুল হয়ে গেছে। তো এই বাম লাংসটা নিচে হয় কারণ আমাদের যে বাম লাংস আছে, ডান লাংস আছে, এই ডান লাংসের উপরে কিন্তু লিভার থাকে। লিভার থাকার কারণে ডান লাংসটা একটু নিচে হয় আর বাম লাংসটা কিন্তু একটু উপর হয়। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে পুরোটা ছবিটা একবার দেখে নাও, দিয়ে আমি ভিডিওটা শেষ করবো। ঠিক আছে, তাহলে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। পরের টপিকে আরো বিভিন্ন ধরনের যেগুলো জানা দরকার প্রত্যেকটা মানুষকে, সেগুলি নিয়ে আমি আলোচনা করব। তো থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং প্লিজ শেয়ার করে দিও। থ্যাংক ইউ।